আমরা কিন্তু চাইছিলাম যে সবাই এই 2টা দিন শুধু একত্রে নামাজ পড়ি, আর কোনো ভিন্ন উদ্দেশ্য ছিল না। এটা আমাদের আমাদের যে যুবক শ্রেণী আছে আমাদের পুরা গ্রামের সব উত্তর থেকে প্রায় আমরা 100 থেকে 120 জন সদস্য ছিলাম। এই একটা বিষয়ে আলোচনা করতেছিলাম দীর্ঘদিন থেকে, এটা সবাই অবগত আছে। যা হোক, মাঝখানে নির্বাচন আসে, বিষয়টা আসলে আপাতত গ্যাপ হয়ে গেছে। যেহেতু একটু গ্যাপ হয়ে গেছে এই বিষয়গুলো, এখন যার যার মহল্লা নিয়ে সবাই চিন্তা করতেছে। পরবর্তীতে আমরা আমাদের মুরব্বিয়ান এবং আমাদের যারা চাচা, যারা মুরব্বিয়ান আছে এবং সবাইকে নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা করছি যে আমরা আগে যে যে অবস্থানে ছিলাম আমরা সেই অবস্থানেই থাকবো, তাতে তো আমাদের কোনো আপত্তি নাই। আপনারা কি বলেন? আমরা যেদের গ্রামের সাথে যেটা ভালো হয় আমরা কিন্তু ওটাই সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই না? যেহেতু এখন যার যার সিদ্ধান্ত তারটা, যেহেতু এটা আমরা আমাদের মধ্যে করে আগাবো, আমাদের আমাদের যে মহল্লা আছে বা আমাদের যে ঈদগাহ মাঠ আছে, আমাদের যে মসজিদ আছে, আমাদের যে কবরস্থান আছে বা প্রতিষ্ঠান যেগুলো আমাদের যেগুলো আছে সবগুলো বিষয় নিয়ে আমাদেরকে আলাদা করে চিন্তা করতে হচ্ছে এখন। যাই হোক, এখন স্বাগত বলে গেছে যে প্রাথমিক অবস্থায় আমাদের এই মাঠ, এই মাঠটা আমাদের সংস্কার করা খুবই জরুরি। কারণ দুই পাশে আস্তে আস্তে ভেঙে যেতেছে, দুই পাশেই আমাদের মানে মাটিগুলো সরে যাচ্ছে। এই দুই পাশে বাউন্ডারি করা খুবই জরুরি। এখন দুই পাশে দুইটি সমস্যা আছে, হয়তো আপনারা জানেন যে এগুলো বিষয় নিয়ে আলোচনা হয়। জাস্ট আমি বলতেছি, যেহেতু দুই পাশে, এক পাশে আছে সরকারি একটা রাস্তা বের হয়ে গেছে, আরেক পাশে এখনো যে জায়গাটুকু হয়তো আপনারা অবশ্যই জানেন যে জায়গা 2% জায়গা আছে যে দলিল হয় নাই। আপনারা নিশ্চিত থাকেন যে কোনো মুহূর্তে আজকের পর থেকে যদি না বলেন যে আগামীকাল, আপনারা আগামীকালকে আপনারা এটা দলিল করে নিতে পারবেন, এটা কোনো সন্দেহ নাই। আপনারা যদি মনে করেন, আপনারা কমিটি যারা আছে যদি মনে করেন যে আপনারা কালকে নেবেন কালকেই দিবেন, এখন এই বিষয়গুলো নিয়ে যেন আমাদের রাস্তাঘাট বাজার বা বিভিন্নখানে না হয়। যদি আমাদের টাকা বলে গেছে আমাদের ফ্যামিলিগত ভাবে পারিবারিকগত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সামাজিক কাজে, আমাদের সামাজিক উন্নয়নে, সামাজিক কাজে আমরা যেন এই থাকনাগুলো না ছড়াই। এগুলো যদি আপনার আমাকে দরকার হয়